নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজ রবিবার, ছুটির দিন। সকাল থেকে উঠে তাড়াহুড়োটা নেই যে তিনিশা স্কুল, সৌমিত্রর অফিস বেরোনো আছে। তাড়াহুড়ো নেই ঠিকই, তবে জানেন তো কদিন যাওয়ার পর থেকে দেখছি বরং সোম থেকে শুক্রই খুব একটা রুটিনে চলে। শনি রোববারটা না আরও সব কিছু এলোমেলো হয়ে যায়, স্নান খাওয়া সবটাই। সোম থেকে শুক্র একটা তাড়াও থাকে, বেরোনোর টাইম থাকে, তো তাই একটা নির্দিষ্ট সিস্টেম রুটিনেই সব কিছু চলে। শনি রোববার বরং আরও দেখছি সব হ্যাপাজার্ট হয়ে যাচ্ছে। তো এখন সকালবেলা তিশানকে খাওয়াচ্ছি। আজকে না ওকে একটু নিজে নিজেই খেতে দিয়েছি, মাঝে মাঝে দিই এরম ওই ফিঙ্গার ফুডগুলো। আজকে যেমন ওর জন্য একটু প্যানকেক বানিয়েছিলাম, কলা, ওটস আর ডিম ফেটিয়ে। কলাটার জন্যই মিষ্টি মিষ্টি হয়ে যায়, প্যানকেকটা তাই ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি, ও খাচ্ছে। এই যে এরকম দিই, কখনো ওটস কলা দিই সকালে, কখনো মাখনা মুড়ি গুঁড়ো দিই, এক এক দিন এক এক রকম। আপনাদের যদি এই ব্যাপারে কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি যেটুকু জানি আমি বলবো তাহলে। বা ওদের দুজনকেই কীরকম কী খাওয়াই না খাওয়াই সারাদিনে। তিশান এখনও অবধি খাওয়ার ব্যাপারে লক্ষ্মী, খেয়ে নেয়, টপাটপ করে খেয়ে নেয়। ও কদিন থাকবে জানি না। খাওয়ার মানে কোঅপারেশনটা থাকলে মার যে কী সুবিধা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তার কারণ তিশান আর তিনিশা দুজনের খাওয়ার ব্যাপারটা কিন্তু একদমই আলাদা। তিনিশারও তো এই বয়সটা গেছে, ও যেমন খাওয়া নিয়ে খুবই এটা না ওটা অনেকক্ষণ সময় লাগাতো। সবাই সমান হয় না, আবার এ যেমন ফটাফট খেয়ে নেয়, আবার আবার যেই জিনিস কিছু করে যেগুলো তিনিশার ছিল না, ওরকম আর কি। এখন খেলছে দুপুরবেলা তিন বন্ধু, এখন মোটামুটি 2টো মতো বাজে। আজকে তো রবিবার, সবার ছুটি। তিনিশা, ক্রিস আর মুন্নু তিনজনে মিলে খেলছে, ভীষণ খেলে ওরা। আমার খুব ভালো লাগে, এটাই তো বয়স। তিনিশা যে আমরা খুব লাকি এরকম দুজন সাথী পেয়ে গেছে এখানে এসে। ও তো আসলে ওখানে সবার মধ্যে থাকতো, মানে ঈশ্বরের আশীর্বাদ এটা। আমাদের উল্টো দিকের ফ্ল্যাটটাতেই ক্রিসরা থাকে। ওরাও যেহেতু বাঙালি, বাচ্চাদের বাঙালি অবাঙালি লাগে না, তবু ইনিশিয়াল স্টেজটাতে ওর তো একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম হচ্ছিল। মানে এটাকে ভগবানের আশীর্বাদ ছাড়া কী বা বলি। তার কারণ ওদের ফ্ল্যাটের উল্টো দিকেই যে আমরা থাকবো এটা তো হওয়ার কথা ছিল না, বা আমরা কিছু দেখেও নিইনি, এটা জাস্ট হয়ে গেছে। ওরা দুজন ওকে ভীষণ খেলে, ভীষণই ভালোবাসে। এই ভালোবাসা, এই ঝগড়া যেমন হয় আর কি বাচ্চা মানুষদের। তিশান এখন এই আলু পেঁয়াজ এই ঝুড়িটা ফেলে দিয়েছে। কোথায় যে রাখি এটা, দিনের মধ্যে 20 বার ফেলবে, না হলেও নাগালের মধ্যে পায় তো ছেলে ফেলে দেয়, আর আমি গুছাই। ওর ব্যথা না লাগলেই হলো। সারা ঘর হামাগুড়ি দেবে, আর হাতের নাগালে যেগুলো পাবে টেনে টেনে ফেলবে, সব কিছু কুড়িয়ে মুখে দেবে। কতবার যে ঝাড় দিই, সারাদিন খালি ঘর ঝাড়ি দিয়ে যাচ্ছি দেখছি। এখন এই 3টে সাড়ে 3টে মতো বেজে গেছে। আজকে বিকেলবেলা না একটু বেরোনোর কথা আছে আমাদের। আসলে বেরোনোর কথাটাও সামান্যটাও অসামান্য হয়ে যায়, এত আয়োজন করে বেরোতে হয় 4 জন একসাথে বেরোলে। সেই ব্যাগ ট্যাগ গুছিয়ে যত কাছেই যাই, ডাইপার, ওয়াইপস, জল, এক্সট্রা জামা, এগুলো তো নিতেই হয় না বাচ্চা থাকলে। তো মানে সামনে বেরোলেও এটা একটা ভীষণ একটা আয়োজনের ব্যাপার। ওদেরকে রেডি করিয়ে দিয়েছি, এই এখন বেরোবো। মেনলি যাব হচ্ছে আমার জুতো কিনতে। যাব করে আর যাওয়াই হচ্ছে না, তাই আজকেই যাব। চলুন যাই। এই আমাদের বাড়ির থেকে কাছেই একটা বাটার শোরুম আছে, ওখানেই যাব। চলে এসেছি, যাই গিয়ে দেখি। তিনিশাকে অনেক প্রমিস করিয়ে এনেছি, তুমি কিন্তু কোনো বায়না করবে না। ও আসলে এর আগেও আমরা একদিনকে এসেছিলাম সৌমিত্রর একটা জুতো দেখতে। ও দেখুন আবার টি শার্টও দেখছি রয়েছে। এই যে এসে দেখছি এখন সেল চলছে,
জানতাম না। তো যাই হোক, সেই তখন এসে না লাইট জুতো দেখে ও পাগলের মতো কান্না কাটি, লাইট জুতো কিনে দিতে হবে। যারা তৈরি করে জুতো ভাবুন, মাথা থেকে বারও করে বাচ্চাদের লাইট জুতো, মানে যেগুলোতে বাচ্চারা খুব অ্যাট্রাক্ট হবে। তাই আজকে প্রমিস করে এসেছে বায়না করবে না। দেখা যাক নিজেকে কন্ট্রোল করে রাখতে পারে কিনা। আমি একটু জুতো দেখি। ঠিক নিয়ে যাচ্ছে আমাকে টেনে টেনে বাচ্চাদের ওদিকটাতে। ওর হ্যাপি বার্থডেতে এই জুতো কিনবে নাকি আনছি। আচ্ছা, হ্যাপি বার্থডে আসুক। আমার যখন হ্যাপি বার্থডে হবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখাচ্ছে। এই জুতোটাই দেখুন আবার কিরকম স্টোন টোন বসানো, খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে। আমি জুতো দেখছি কিন্তু আমার সাইজের না, যেগুলো পছন্দ হচ্ছে আবার সাইজের হচ্ছে না, আমার বড় সাইজ রয়েছে। আমি একটু কভার দেওয়া জুতোই দেখছি। তো ওনারা বলছে সাইজের যদি কোনো প্রবলেম হয় বা কালারেরও দেখে বলে যেতে, যেটা পছন্দ, মানে সাইজের যদি না হয়। ওই যে দেখুন ঠিক লাইট জুতোটা নিয়ে এসেছে, আনন্দে আত্মহারা লাইট জুতো দেখে। বায়নাটা এখনো করছে না। তো যেটা বলছিলাম, তো বলছে যে সাইজের কোনো প্রবলেম হলে বলে যেতে, 50 টাকা এক্সট্রা দিতে হবে, ওনারা অ্যাড্রেস দিয়ে গেলে বাড়িতে ডেলিভারি দিয়ে দেবে। তো দেখি কি করি। আমি আসলে অত ডেলিভারি চাইছি না, আমি চাইছি এসেছি যখন জিনিসটা নিয়েই যাই, আমার তো লাগবেও। দেখি আর একটু মোটামুটি একটু পছন্দ হলেও নিয়ে নেব। আসলে পছন্দ যেগুলো হচ্ছে আবার সাইজে হচ্ছে না। এই দুটোর মধ্যে একটা নেব ভাবছি। আমার একটু লাইট কালার বেশি ভালো লাগে। এটা একটা নেব, আর একটা দেখি কোনটা নিই। হয়ে গেছে নেওয়া, দেখাচ্ছি দাঁড়ান কোন দুটো জুতো নিলাম। একটা নিয়েছি কভার করা মোটামুটি, আর একটা এমনি। এই যে এই দুটো নিয়েছি। এটার অনেক দাম ছিল কভারটা, এটা 2999 মনে হয়, ওরকমই 900 টাকা লাগলো, অফ ছিল অনেক। হয়ে গেছে। এখন একটু এইখানে খেতে এসেছি আমরা। 9টা 9:30 মতো বেজে গেছে, তিশানকে আবার বাড়ি গিয়ে খাওয়াতে হবে। এখানে না কুত্তু পরোটা, আমি উচ্চারণটা ঠিক করলাম কিনা জানি না, আমি নিজেও কুত্তু না উত্তু কি যেন বেশ নামটা, এই পরোটাটা পাওয়া যায়। আর এই যে চাটা দেখুন ভারী সুন্দর। ওনারা না চাটা চিনি দিয়ে ফোটায় না, আলাদা চিনি গুঁড়ো দেওয়া আছে, ওটাই মিশিয়ে দিচ্ছে দুধ দিয়ে। লিকারটা দিয়েছে, এই যে দুধটা দিয়ে আলাদা চিনি অ্যাড করে দিচ্ছেন। এক কাপ চা 18 টাকা করে। আর এই যে সেই কুত্তু না উত্তু পরোটাটাকে আসলে কি কেটে কেটে দিয়ে বিভিন্ন মশলা পেঁয়াজ দিয়ে এই যে দেখুন এরম করে দিচ্ছে। 120 টাকা প্লেট। আর এই যে কলা পাতায় যেটা রয়েছে এটা হচ্ছে মাশরুম পরোটা, ভেতরে মাশরুমের কভার দেওয়া, ওই যে ওটা কুত্তু পরোটা। নারকেলের চাটনি, আরেক রকম চাটনি। খাই, খেয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। তিশান কান্নাকাটি করছে, ওকে বাড়ি গিয়ে আবার খাওয়াতে হবে। এই যে চাও দিয়ে দিয়েছে, চাটা বেশ ভালো হয়েছে জানেন। হয়ে গেছে খাওয়া, রাতও হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে দোকান। এখন বাড়ি যাচ্ছি, 9:45 বাজে। আজ তাহলে এটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।